নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আছি আপনাদের সবাইকে আমার চ্যানেল যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আপনারা সকলেই অবগত আছেন যে কলেজ স্ট্রিট বইমেলা প্রতি বছর গ্রীষ্মকালে আয়োজন করা হয় কলেজ স্কোয়ার যে সুইমিং পুলটি রয়েছে তার চারদিকে। এবছরও সেটা আয়োজন করা হয়েছিল, আমি পৌঁছে গেছিলাম সেখানে। আমি সেখানে দুদিন গিয়েছিলাম এবং দুদিনে সংগ্রহ করে এনেছি বেশ কিছু বই। আহ আমি প্রথম দিনই গেছিলাম, সোমবারেও গেছিলাম এবং আমি শনিবারেও সেখানে পৌঁছে গেছিলাম। যতদিনে ভিডিওটা হয়তো আপলোড হবে ততদিনে হয়তো বইমেলাটা শেষ হয়ে যাবে। আমার খুব ইচ্ছে ছিল বইমেলাটা কাভার করব, কিন্তু যা গরম পড়েছে এবং আমার ক্যামেরাটাও সেদিন একটু বেগরবাই করছিল, সেজন্য আমি ভিডিওটা তুলতে পারলাম না। তবে আগামী বছর গরম সহ্য করেও ভিডিওটা তুলে আপনাদের সামনে প্রেজেন্ট করব, প্রমিস। যাই হোক, যে বইগুলো আমি কলেজ স্ট্রিট বইমেলা থেকে সংগ্রহ করলাম, আসুন চটপট তাদের সঙ্গে আপনাদের একটা পরিচয় করিয়ে দিই। প্রথম যে বইটি আমি কিনেছি সে বইটি রাজস্বী যশের লেখা। বইটির নাম হচ্ছে কাল প্রবাহ। এটি প্রকাশিত হচ্ছে বিচিত্র পত্র থেকে এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 550 টাকা। এর প্রচ্ছদ এঁকেছে দিবাকর চন্দ এবং লেখক এটি তার মা, বোন এবং এক বন্ধুকে উৎসর্গ করেছেন। এর ভূমিকাটি পড়ছি তাহলে হয়তো উপন্যাসটি সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হবে। হঠাৎ করে একদিন সকালে উঠে যদি কেউ দেখে তার জীবনে অনেক কিছুই বদলে গেছে, যদি দেখে তার চেনা রাস্তা, চেনা দোকানগুলো বদলে গেছে, বদলে গেছে কিছু ঘর বাড়ি গাছপালা, এমনই কিছু ঘটনা তার জীবনে ঘটেছে যেগুলো কথা তার মনে নেই, আর যেগুলো মনে আছে সেগুলো ঠিক সেভাবে ঘটেনি যেভাবে ঘটেছে বলে তার মনে পড়ে। একজন অতি সাধারণ মানুষ হয়ে কি করবে সে, কার কাছে সাহায্য চাইবে, এই উপন্যাসে তাই খোঁজার চেষ্টা চলেছে। বোঝাই যাচ্ছে এটা একটা মানে একটা কল্পবিজ্ঞান আশ্রিত উপন্যাস এবং এর মধ্যে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরও রয়েছে। এই বইটির মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর ছবিও রয়েছে, ইলাস্ট্রেশন রয়েছে বলতে পারেন। বইটি হলো সাদা কালো দিয়ে বেশ কিছু ইলাস্ট্রেশন করা হয়েছে, যেটা একটা কমপ্লেক্স মাইন্ডকে খুব সুন্দর রিফ্লেক্ট করছে বলা যেতে পারে। আমার এরকম আরো কিছু ইলাস্ট্রেশন বইটিতে রয়েছে, সেজন্যই মূলত আমি বইটি কিনলাম। আর এছাড়া আপনারা সকলেই জানেন যে কলেজ স্ট্রিট যে বইমেলাটি হয় সেই বইমেলাতে কিন্তু 25%, 30% কি এমনকি কখনো কখনো 35% ছাড়ও পাওয়া যায়। সেজন্য বেশ কিছু এমন বই কিনেছি যেগুলো হয়তো কলকাতা বইমেলায় 10% ছাড়ের জন্য কিনতে পারিনি। এরপর যে বইটি কিনেছি সেটি নিউ ভারত সাহিত্য কুটির থেকে। বইটির নাম দিশের গড় গুপ্ত রহস্য, লেখকের নাম অধীশ মিশ্র। এআই জেনারেটেড কাভার বইটির এবং এর বাকি অলঙ্কন করেছে পার্থ মৈত্র। এর মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। একটি প্রাচীন দলিল, পুরনো বাড়ি, একটি ছড়া, এই ধরনের ডিটেকটিভ উপন্যাস, মানে কনভেনশনাল ডিটেকটিভ উপন্যাসই বলতে পারেন, ডিটেকটিভ অ্যাডভেঞ্চার বলতে পারেন, এগুলো পড়তে আমার খুব ভালো লাগে। এবং এই বইটির ব্যাপারে আমি সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে একটা রিভিউ পড়েছিলাম। সেই রিভিউটি পড়েই মূলত আমি এর প্রতি আকৃষ্ট হই এবং যখন নিউ ভারত সাহিত্য কুটিরের স্টলটা আমি ভিজিট করেছিলাম তখন এটা দেখে আমার ভালো লাগে বলেই মূলত এটি সংগ্রহ করেছি। নিউ ভারত সাহিত্য কুটির থেকে কিন্তু অমৃতেন্দু মুখার্জির যে ভিক্টর সিরিজটা সেটাও বেরিয়েছিল এবং সেটার আমি রিভিউও করেছি। একটি রিভিউ করেছি এবং একটি বুক রিকমেন্ডেশন দিয়েছি অ্যাকচুয়ালি। তো বুঝতেই পারছেন যে নিউ ভারত সাহিত্য কুটির কিন্তু বেশ ভালো ভালো বই পাঠকদের উপহার দেয়, সেই ভরসা থেকে মূলত এই বইটি কেনা। এবং অফকোর্স সেই রিভিউটা যেটা আমি পড়েছিলাম সেই রিভিউটাও আমাকে অনেকটাই সাহায্য করেছে বইটা কিনতে। মনে হয় একটা বেশ মজাদার মুচমুচে রহস্য উপন্যাস পড়তে পাবো। পড়ে অবশ্যই আপনাদের জানাবো। যে বইটি আমি কিনেছি বইটির নাম হচ্ছে যৌথ খামার। এর লেখিকা হচ্ছে মৌমিতা এবং এটি প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশন থেকে। মৌমিতার কিছু লেখা আমি বর্তমান এবং এই সময় পত্রিকায় পড়েছি। উনি খুবই ভালো লেখেন এবং বেশ অন্য রকমের লেখা লেখেন। এই বইটি মূলত যা বুঝলাম যে একটি পলিটিক্যাল আন্ডারটোন রয়েছে বইতে
এবং বইটির মধ্যে কিছু রোমান্টিক মুহূর্ত রয়েছে, কিছু সম্পর্কের গল্প বইটি বলে। এছাড়া কাভারটাও আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। প্রচ্ছদটি এঁকেছেন সৌজন্য চক্রবর্তী, যার আঁকা প্রচ্ছদ আমার খুব এমনিতেই ভালো লাগে। বইটিতে বেশ কিছু সুন্দর অলঙ্করণ রয়েছে, অলঙ্করণগুলো রনি বাসু করেছেন। এই দেখুন এরকম অলঙ্করণ রয়েছে, এবং বইটির প্রথম পেজেই কিন্তু বেশ কিছু একটা অলঙ্করণে কোলাজ রয়েছে বলতে পারেন, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। এবং এর ক্যাচ লাইনটিও আমার খুব ভালো লেগেছে, বাঁচার কোনো বিকল্প হয় না, বাঁচার কোনো প্রতিদ্বন্দ্বীও হয় না। এর পেছনে ব্লার্বের লেখা আছে, যূথবদ্ধতা মানুষের সভ্যতার প্রথম শর্ত। তারপর যত সভ্য হয়েছে মানুষ ক্রমশ ভুলেছে তার প্রথম শর্তের কথা। আমাদেরকে ছাপিয়ে উঠে এসেছে আমি। সম্পদকে ছাপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সম্পত্তি। বুঝতেই পারছেন যে একটা কোথাও না কোথাও একটা সমাজ ব্যবস্থা নিয়েও প্রশ্ন রয়েছে এই বইটির মধ্যে। বইটি পড়ে বাকিটা বুঝতে পারবো, কারণ মৌমিতার যে লেখাগুলো হয়, যে উপন্যাস বলুন, গল্প বলুন, যাই আমি পড়েছি অল্প সংখ্যক হলেও, সেগুলো কিন্তু আমার মাল্টি লেয়ার্ড বলে মনে হয়েছে। মানে একটা জনরা, কোনো একটা আঙ্গিকে সেই গল্প উপন্যাসকে বেঁধে রাখা সম্ভব নয়। আমার মনে হচ্ছে এটাও সেই ধরনেরই একটি বই হবে। পরে অবশ্যই আপনাদের জানাবো। বইটির প্রোডাকশন কোয়ালিটি কিন্তু খুব ভালো, এটা আগেই বলে রাখি। মহুয়া পাবলিশার্স, এই পাবলিশার্স কিন্তু বেশ কিছু বছর ধরেই বেশ ভালো ভালো কিছু বই, বিশেষ করে অ্যাডভেঞ্চার বা ছোটদের ডিটেকটিভ উপন্যাস বা থ্রিলার প্রকাশ করে চলেছে। স্টলে এবার যাওয়ার সুযোগ হয়েছিল, কলকাতা বইমেলায় এদের স্টলে আমার যাওয়ার সুযোগ হয়নি, এবং সেখান থেকে কিনলাম কেয়া কর্মকার বসুর লেখা সাইবার ক্রাইম ইন্সপেক্টর বিশাল। এটি নিয়ে বলার আগে একটা কথা বলবো পাবলিশার্সদের প্রসঙ্গে, যে তারা কিন্তু ভীষণ হেল্পফুল, মানে তাদের দোকানে গেলে তারা খুব এনথুজিয়াস্টিক, ভীষণ হেল্পফুল ধরনের মানুষ। তারা এগিয়ে এসে আপনাদেরকে বই সাজেস্ট করে দেবেন, জিজ্ঞেস করে আপনি কি ধরনের বই পড়তে চান, এবং বই রেকমেন্ড করে দেবেন, হাতে নিয়ে তোলার সুযোগ করে দেন। এই ব্যবহার মানে একটি উপরি পাওনা এই স্টলে গেলে। আমার ব্যক্তিগতভাবে এটা খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে মহুয়া পাবলিশার্সের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হতে চলেছে। প্রোভাইডেড তারা ভালো ভালো লেখকের ভালো ভালো বই প্রকাশ করে, কিন্তু এটুকু বলতে পারি যে মানে ভালো ব্যবহার ইজ হাফ দ্য ব্যাটল ওয়ান। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। এর প্রচ্ছদ এঁকেছেন কৃষ্ণেন্দু মণ্ডল, আর বইটির অলঙ্করণ আছে কিছু, সেগুলো বোধহয় পার্থ মৈত্রর করা। কেয়া কর্মকার বসুর লেখা আমি আগে পড়িনি। এখানে লেখক পরিচিতিতে রয়েছে যে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে মানে কম্পারেটিভ লিটারেচার স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তারপরে অনেক বেসরকারি কোম্পানিতে চাকরি করেছেন। এখন ব্যক্তিগত উদ্যোগে তিনি বাড়িতে ছাত্রছাত্রীদের ইংলিশ শেখান এবং সাহিত্য পাঠও করান আর কি। উনি রহস্য গল্প লিখতে বেশি ভালোবাসেন। সাইবার ক্রাইম নিয়ে বাংলায় খুব বেশি ফিকশন মনে হয় না লেখা হয়েছে বলে, সেই ভাবনা থেকে বইটা কেনা, যে একটা রেয়ার সাবজনরার বই। পড়ে অবশ্যই জানাবো কেমন লাগে। এরপর আসছি এই বইটিতে। এই বইটি আসলে আমি বইমেলা থেকে ঠিক কিনিনি। আমি দুটো বই প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলাম শপিজেনের স্টলে। কোন দুটি বই সেটি নিয়ে আমি আরেকটি ভিডিও করব। যাই হোক, সেই দুটি বই প্রকাশ যখন পেলো, বই দুটি আমি সংগ্রহ করলাম। তারপরে এই বইটির দিকে আমার দৃষ্টি গেল, আর মনে পড়লো যে এই বইটির ব্যাপারেও ফেসবুকে বেশ কটি ভালো লিখিত রিভিউ পড়েছি। আর অন্বেষা রায়ের লেখা আমার কিন্তু বরাবরই খুব ভালো লাগে। আমার মনে হয় উনি লেখিকা হিসেবে একটু হলেও আন্ডার রেটেড। ওনার একটি বই আমি পড়েছিলাম অরণ্যমন থেকে, যেটা একটু ভৌগোলিক কিছু মানে ফেনোমেননের ওপরে ছিল। যতদূর মনে পড়ছে না, মধ্যরাতের আলো বা মধ্যরাতের সূর্য, এই ধরনের কিছু নাম ছিল। 2-3 বছর আগে আমি বইটি পড়েছিলাম। বইটি আমি একটা বুক হলেও দেখিয়েছিলাম যতদূর মনে পড়ছে। তো ওই বইটি আমার ভীষণই ভালো লেগেছিল। এরপরে ওনার কিছু সামাজিক গল্প পড়ার সুযোগ হয়েছে, এবং থ্রিলার ধরনের গল্প পড়ার সুযোগ হয়েছে, যাতে আমার মনে হয়েছে যে উনি বেশ বহুমুখী একজন লেখিকা। সেই ভাবনা থেকে এই মটন কষা সঙ্গে খুন বইটি কেনা। বইটির ডিটেলে যদি যাই, তাহলে বইটি মুদ্রিত মূল্য হচ্ছে 320 টাকা। এর প্রচ্ছদ দেখেছেন সন্তু কর্মকার, উৎসর্গ করা হয়েছে সৌম্য রায়কে, যিনি ওনার সব লেখার মধ্যে নাকি শুধু গোয়েন্দা গল্প পড়েন। যাই হোক, অন্বেষা রায়ের একটি লেখক পরিচিতি রয়েছে, আমি এখানে দিয়ে দেব। এই যে এখানে রয়েছে লেখক পরিচিতি। ওনার
জন্ম কলকাতায় আর বেড়ে ওঠা শিল্পনগরী দুর্গাপুরে। দেশ, আনন্দবাজার পত্রিকা, সানন্দা, আনন্দমেলা, সুখী গৃহকোণ, নবপত্রিকা, কিশোর ভারতী, সুক্তা, নবকল্লোলে ওনার ছোট গল্প প্রকাশিত হয়েছে। এর মধ্যে কয়েকটা ছোট গল্প আমিও এদিক ওদিক পত্রিকায় পড়েছি, যেটা আগেই বললাম। এতে মূলত তিনটি কাহিনী রয়েছে, একটি উপন্যাস রয়েছে এবং একটি বড় গল্প এবং একটি গল্প রয়েছে। তো উপন্যাস, বড় গল্প, গল্প তিনটি থ্রিলার আঙ্গিকের মনে হচ্ছে এবং একটা ডার্ক একটা টোন রয়েছে মনে হয় থ্রিলার গুলোর মধ্যে। নামটাও খুব ইন্টারেস্টিং। সব মিলিয়ে এই বইটি কিনতে আগ্রহী হয়েছিলাম এবং কিনে ফেলেছিলাম। এবার পড়ে দেখবো কেমন লাগে। এরপর যে বইটি আমি কিনেছি সেটা দেশ পাবলিকেশন থেকে, এবং সেই বইটি একটি মডার্ন ডে ক্লাসিক আমি বলবো, কারণ বইটি খুব পুরনো না, মানে খুব আগে লেখা নয়, কিন্তু বইটি একজন মানে লেজেন্ডারি লেখকের লেখা, এবং যার লেখা আমি ইদানিংকাল খুব পড়ছি। এককালে খুব বেশি পড়া আমার হয়নি দুর্ভাগ্যবশত, ইদানিং ওনার লেখা আমি খুব পড়ছি। ইজ নান আদার দ্যান নারায়ণ সান্যাল, এবং নারায়ণ সান্যালের এই বইটি হলো রূপমঞ্জরি। এই বইটি ৩টি খণ্ডে পাওয়া যায়। অনেকটি সেই সময় বা পূর্ব পশ্চিমের আঙ্গিকে লেখা বলে রূপমঞ্জরি বইটি আমার মনে হয়েছে। বাকি দুটো খণ্ড আমি কিনে নেব। আগে প্রথম খণ্ডটা তো পড়া শেষ করি, মানে প্রথম খণ্ডটা পড়া শেষ করার পরেই আমার ইচ্ছে আছে বাকি দুটো খণ্ডও কিনে নেয়ার। রূপমঞ্জরি দেশ পাবলিকেশন থেকে পেয়েছি, সেটা আগেই বললাম, এবং এর অলঙ্করণ যারা করেছেন তারা লেজেন্ড আর কি। সুধীর মৈত্র, গৌতম দাশগুপ্ত, লেখক নিজেও আঁকতেন তার বইয়ে, লেখকও এঁকেছেন। প্রচ্ছদ হচ্ছে গৌতম দাশগুপ্তর, এর ভেতরে কিছু ফটো আছে, সেগুলো বিপুল বসুর তোলা ফটো। এর মুদ্রিত মূল্য হচ্ছে ৫৫০ টাকা। উৎসর্গ করা হয়েছে মহর্ষি রামনাথ তর্ক সিদ্ধান্তকে। এখানে ব্লার্বে যেটা লেখা আছে, প্রাক রামমোহন কালের বাংলাকে নিয়ে রূপমঞ্জরিটা মূলত লেখা, অনেকটাই অন্ধকারাচ্ছন্ন বলা যেতে পারে। অষ্টাদশ শতাব্দীতে নানা রকম বোম্বেটেদের অত্যাচার ছিল, মগদস্যুরা অ্যাটাক করতো অবিভক্ত বাংলাকে বারবার, এসব ছিল। তার মধ্যেই ভালো কিছু জিনিসও ছিল। সব মিলিয়েই এই রূপমঞ্জরি আখ্যানটি গড়ে উঠেছে। এর মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং চরিত্র রয়েছে বলে আমি শুনেছি, এবং এর ভূয়সী প্রশংসা আমি অনেক মানে বিদগ্ধ মানুষদের কাছে শুনেছি। অনেকদিন ধরে বইটি কেনার ইচ্ছে ছিল, তাই যখন একটা ভালো ডিসকাউন্টে বইটি পেলাম, বইটি সংগ্রহ করে নিলাম। বইটি প্রায় নতুন প্রিন্ট আউটই বলা চলে। আর বইটির এই পাতায় অলঙ্করণটা আমার খুব ভালো লেগেছে। বইটি যেটা নতুন প্রিন্ট কেন বলছি, দেখুন আমি আপনাদের বলি, এটা এই এপ্রিল ২০২৩-এর পুনর্মুদ্রণ করা বই, কাজেই প্রায় নতুনই বলা চলে আর কি। যাই হোক, বইটি পড়ে জানাতে তো সময় লাগবে। আমার ইচ্ছে যে ৩টে খণ্ড পড়ে একটা কম্প্রিহেন্সিভ রিভিউ দেওয়ার, দেখি কতটা পসিবল হয়। তবে এখন আমি অনেক বেশি রেগুলারলি রিভিউ দিচ্ছি, তাই ইচ্ছে আছে নিশ্চয়ই পড়ে আপনাদের এই বছরের মধ্যেই একটা রিভিউ দেব। এই বইটি আমার উইশ লিস্টে ছিল বহুদিন ধরে। ১০টি কিশোর উপন্যাস, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এটি আমি কিনেছি আনন্দ স্টল থেকে। এই বইটি নিয়ে আমি কি বলবো, মানে এই বইটি একটি অল টাইম ক্লাসিকই বলা যেতে পারে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় কিশোর উপন্যাসের যারা ভক্ত, আমার বিশ্বাস আমার বয়সী বেশিরভাগ মানুষই সেই গল্পগুলোর ভক্ত, যেগুলো আনন্দমেলা পূজাবার্ষিকীতে বেরোতো বা ধারাবাহিকভাবে নামকরা কিশোর পত্র পত্রিকাতেও বেরোতো। ইউনিক ফিচার সেটা হচ্ছে এগুলো কিন্তু কিশোর উপন্যাস, ১০টি সেরা কিশোর উপন্যাস বলা যেতে পারে, মানে কিশোর উপন্যাস সমগ্র নয়, ১০টা চুজ করে নেয়া কিশোর উপন্যাস আর কি, সিলেক্টেড বলা যেতে পারে। তো কাজেই এটার একটা আলাদা মূল্য আছে, আলাদা একটা ভ্যালু আছে। তার মানে এগুলোই প্রায় সর্বশ্রেষ্ঠ উপন্যাসই বলা চলে। এবং সূচিপত্রটা যদি আমি পড়ে শোনাই বা এখানে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন বলছি। কি কি উপন্যাস আছে: গৌড়ের কবচ, হারানো কাকাতুয়া, গোলমাল, চক্রপুরের চক্করে, ছায়াময়, সোনার মেডেল, পাতাল ঘর, হরিপুরের হরেককাণ্ড, দুধসাগরের দ্বীপ এবং বিপিনবাবুর বিপদ। মানে একদম শুরুর দিকের উপন্যাস থেকে শুরু করে মোর অরলেস কন্টেম্পোরারি উপন্যাস কিন্তু এতে রয়েছে। এই বইটি প্রথম প্রকাশ হয়েছিল বোধহয় ০ দশকে, হ্যাঁ ঠিকই ধরেছি, ২০০১ সালের জানুয়ারি মাসে, এবং এটি হচ্ছে ২০২২ সালের মুদ্রণ। ছাপা বাঁধাই নিয়ে তো কিছু বলার নেই, আনন্দর ভীষণই ভালো, একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রায়। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ১,০০০ টাকা,
এর প্রচ্ছদ এঁকেছেন সুব্রত চৌধুরী। এই ধরনের ইলাস্ট্রেশন সুব্রত চৌধুরী আঁকেন মূলত। এরপরে আনন্দ পাবলিশার্সে 35% ডিসকাউন্টে আমি এই বইটি কিনেছি, টুনিরে তিনটি তীর। লেখিকার নাম বিনতা রায়চৌধুরী। বিনতা রায়চৌধুরী কিন্তু খুব আন্ডার রেটেড একজন লেখিকা। বিশেষ করে গোয়েন্দা ঋষিকে নিয়ে ওনার লেখা যে গল্প বা উপন্যাসগুলো রয়েছে সেগুলো পড়তে তো আমার চমৎকার লাগে। এর আগেও আমি বেশ কিছু পড়েছি। এবার আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশ করা এই বইটির মধ্যেও আহ একটি সম্পূর্ণ উপন্যাস আমি পেয়েছি। প্রথমে পেয়েছিল ডিসেম্বর 2016 সালে। এর মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। এর প্রচ্ছদ দেখেছেন দেবাশিস সাহা। বিনতা রায়চৌধুরীর একটা লেখক পরিচিতি দেওয়া রয়েছে, এবং এর এই গল্পটি কি নিয়ে আমি ব্লাবটা পড়ে শোনাচ্ছি, আপনারা একটা আভাস পেয়ে যাবেন। সমিত অজানা বিপদের আশঙ্কায় গোয়েন্দা ঋষির কাছে ছুটে আসতে চেয়েছিল, কিন্তু পৌঁছতে পারল না। কেন? এই ধোঁয়াশা থেকে এই রহস্য উপন্যাসের শুরু। শুভমিতা ঋষিকে তদন্তে নামতে অনুরোধ করে। বিশেষ একটা মৃত্যুর আসল কারণ কি, হত্যা না দুর্ঘটনা? রহস্য উদ্ধার করতে গিয়ে জট আরো বাড়তেই থাকে। ঋষি যতবারই সমাধানের শেষ সোপানে উপস্থিত হয়, তখনই ঘটে কোনো না কোনো মৃত্যুর ঘটনা। একটি মৃত্যু যেন অন্য মৃত্যুটির সঙ্গে অদৃশ্য সুতোয় বাঁধা, অথচ কার হাতে সেই সুতোর প্রান্ত? সবচেয়ে মায়াবী মুখটাই কি সবচেয়ে হিংস্র? এই লাস্ট লাইনটা আমাকে খুব হন্ট করলো, বুঝলেন তো? তাই এই বইটা মূলত কিনে নিলাম। কি ইম্পালসিভ একটা বাইং হয়েছে? আমার মনে হয় না, কারণ আগেই বললাম যে বিনতা রায়চৌধুরীর বই আমার খুবই প্রিয়। হ্যাঁ, 35% ডিসকাউন্ট একটা অ্যাডিশনাল মোটিভেশনের কাজ অবশ্যই করেছে। মিত্র ঘোষ থেকে এই বইটি আমার কলকাতা বইমেলাতেই কেনার ইচ্ছে ছিল, কিন্তু এই বইটি তখন আমি কিনতে পারিনি, মিস আউট করে গেছিলাম। এবার কলেজ স্ট্রিট বইমেলাতে 20% ছাড়ে আমি এই বইটি কিনেছি। বইটির নাম হচ্ছে ঘুমিয়ে পড়ার আগে। লেখকের নাম কল্লোল লাহিড়ী, যার ইন্দুবালা ভাতের হোটেল একটা প্রায় মডার্ন ডে ক্লাসিকেই পরিণত হয়েছে। এবং মিত্র ঘোষ থেকে এটি প্রকাশিত হয়েছে, এটা আগেই বললাম। প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন মেঘলা ভট্টাচার্য। আহ উপন্যাসটি একটি অন্যরকম প্রেমের গল্প নিয়ে, আমার যতদূর মনে হয়, কারণ এখানে লেখা আছে ব্লার্বে, যে প্রেম ক্ষেপণাস্ত্রের ভয় দেখায়, এবং যে প্রেম যে প্রেম রাষ্ট্র ভয় পায় বিধিনিষেধ চাপায়, বিধিনিষেধ চাপায়, ক্ষমা করবেন। যে প্রেমে বিধিনিষেধ চাপানো হয়, তার মানে সে প্রেমের মধ্যে কিছু হয়তো অন্যরকম একটা ব্যাপার আছে। এর বেশি আমি কিছুই জানি না। কল্লোল লাহিড়ীর নাম এবং প্রচ্ছদটা আমার খুব ইন্টারেস্টিং বলে মনে হলো, এবং এই বইটির একটা ক্রেজ আমি মিত্র ঘোষের স্টলে দেখেছিলাম, আর কি বেশ ভিড় করে লোকে এই বইটি কিনছিলেন। আর কল্লোল লাহিড়ীর লেখক হিসেবে সেই রেপুটেশনও বিল্ড করে ফেলেছেন, বিশেষত যারা ইয়াং জেনারেশন তাদের মধ্যে। এই বইটি পড়ার ইচ্ছে রয়েছে। বইটির ছাপা বাঁধাই ভীষণ ভালো, এবং যেটা বললাম যে প্রচ্ছদটির কালারটা এবং প্রচ্ছদের চকে করা ইলাস্ট্রেশন গুলো আমার খুব ভালো লেগেছে। পড়ে কেমন লাগে অবশ্যই আপনাদের জানাবো। বাবার ইয়াশিকা ক্যামেরা আমার অন্যতম প্রিয় একটি উপন্যাস। হোপ দিস ওয়ান মিটস দ্যাট এক্সপেকটেশন, মানে এক্সপেকটেশন অফ রিচিং দ্য লেভেল অফ বাবার ইয়াশিকা ক্যামেরা। এনবিএ মানে ন্যাশনাল বুক এজেন্সি কিন্তু কম দামে বেশ কয়েকটা ক্লাসিক ছাপে। সেরকমই একটি কিশোর ক্লাসিক বলা যেতে পারে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হিরে মানিক জলে। এর প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন তমাল ভট্টাচার্য। মুদ্রিত মূল্য হচ্ছে 150 টাকা, কি জানুয়ারিতেই মুদ্রিত হয়েছে আর কি। হিরে মানিক জলে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিশোর উপন্যাস সিরিজের মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস। আমার উপন্যাসটা আগেই পড়া আছে, কিন্তু উপন্যাসটি অবশ্য সংগ্রহযোগ্য উপন্যাস। আমার সঙ্গে একটি ট্র্যাজেডি হয়েছিল। 2010 সালে আমার 10 থেকে 12টি বই পুড়ে যায়, এবং তার মধ্যে কিশোর সমগ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে কিশোর সমগ্র সেটিও ছিল, যার মধ্যে চাঁদের পাহাড়, হিরে মানিক জলে, মরণের ডঙ্কা বাজে, আর বোধহয় মিশমিদের কবচ, যতদূর মনে হচ্ছে এই 4টে উপন্যাস ছিল। তো এগুলো আমি একে একে সংগ্রহ করেছি। যারা পড়েননি হিরে মানিক জলে তাদের আমি বলে রাখি যে চাঁদের পাহাড় ডেফিনেটলি সবচেয়ে জনপ্রিয় কিশোর উপন্যাস, এবং সেই চলচ্চিত্রায়িতও হয়েছে। ডেফিনেটলি একটি ক্লাসিক, এবং ক্লাসিক হিসেবে পরিগণিত হওয়ার যোগ্য, সেটা তার ব্লার্বেই বলা আছে। কিন্তু মানে সবচেয়ে ঘটনাবহুল কিশোর উপন্যাস যদি বলতে হয়, তাহলে কিন্তু সেটা এই হিরে মানিক জলে।
এটার মধ্যে যে মানে ঘটনার ঘনঘটা রয়েছে সেটা আমার বিশ্বাস চাঁদের পাহাড়েও নেই। আমার খুব আমার পার্সোনাল ফেভারিট এই হিরেমানিক জলের উপন্যাসটি। সেই জন্যই যেই দেখলাম যেটি স্ট্যান্ড অ্যালোন হিসেবে পাওয়া যাচ্ছে, এটি সংগ্রহ করলাম। আমার ইচ্ছে আছে বাকি উপন্যাসগুলো একে একে সংগ্রহ করার। চাঁদের পাহাড়টা আমার আছে স্ট্যান্ড অ্যালোন, বাকি দুটি উপন্যাসও ধীরে ধীরে সংগ্রহ করব। সত্যবাদী স্টল থেকে একটি বই সংগ্রহ করেছি। সেই বইটির নাম হচ্ছে গোয়েন্দা অনীশ চৌধুরী সমগ্র। লেখক অনীশ দেব। নিজের নাম দিয়ে তিনি একটি গোয়েন্দা চরিত্র সৃষ্টি করেছিলেন, যেই গোয়েন্দা চরিত্রটি খুব বেশি পরিচিত ছিল না। এই বইটি ছাপার পেছনে বা এই বইটি সংকলন করার পেছনে একটি ইন্টারেস্টিং গল্প রয়েছে। এটি ভূমিকায় ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় লিখেছেন। আহ, সুমন্ত চট্টোপাধ্যায় আপনার নাম হয়তো সবাই শুনেছেন। সুমন্ত বাবু একজন অত্যন্ত প্যাশনেট সংকলক ছিলেন। উনি অনেক রেয়ার গল্পের সংকলন বিভিন্ন প্রকাশনা থেকে বের করেছিলেন। আহ, সেগুলো রহস্য রোমাঞ্চের হতে পারে, ভৌতিক হতে পারে, বা ছোটদের গল্প হতে পারে, কিন্তু উনি আহ, নানা রসের নানা রকমের গল্প সম্পাদনা করতেন এবং বের করতেন। বিশেষ করে রহস্য গল্পই উনি বেশি বেশি করে আহ, বের করতেন নানা প্রকাশনা থেকে। তো সেরকমই একটি সংকলন করার সময় অনীশ দেব ওনাকে খুব সাহায্য করেছিলেন। ও সেই সময় বেশ কিছু অনীশ চৌধুরীর গল্প নিয়ে আলোচনা হয় এবং আম, অনীশ দেব বলেন যে অনীশ দেব প্রথমে খুব একটা ইগার ছিলেন না, উনি খুব বিনয়ী মানুষ ছিলেন এবং বলেছিলেন যে এগুলো আমার খুব শুরুর দিককার লেখা গল্প, এই গল্পগুলো বের করে কি করবে। কিন্তু ত্রিদিপ কুমার চট্টোপাধ্যায় বলেন যে পত্রপাত থেকে বের করি না দাদা। তারপর অনীশ দেব চলে গেলেন, সুমন্ত বাবুও চলে গেলেন, কিন্তু এই গল্পগুলিকে উনি আম, তার দেয়া কথা অনুযায়ী পত্রপাত থেকে বের করেন। সেই গল্পগুলি সংকলনই হচ্ছে এই বইটি। বইটিতে অনীশ চৌধুরীর সবকটি গল্পই প্রায় আছে। আহ 5টি গল্প রয়েছে, একটি বড় গল্প, একটি উপন্যাসোপম কাহিনী, মানে ওই উপন্যাসিকা আর কি, আর একটি উপন্যাস। উপন্যাসটির নাম অচলগড়ের রহস্য। উপন্যাসোপম কাহিনীটির নাম করাল ঈগল। বড় গল্পটির নাম হচ্ছে অনীশ চৌধুরী বর্ণ পরিচয় ও কুকুরের মৃত্যু, ইন্টারেস্টিং নেম। গল্পগুলির নাম হচ্ছে জটিল, অবদান, নীলগোলাপ, খুনের দাদা, রাবণ বধ। অনীশ দেবের থ্রিলার মানে চোখ বন্ধ করে ভরসা করা যায়। মানে ডিডি গেঞ্জি তো আর নেই, কিন্তু এই স্লোগানটা থেকে গেছে কিন্তু। চোখ বন্ধ করে ভরসা করা যায়, সত্যি চোখ বন্ধ করে ভরসা করা যায়। এবং আমি আজ পর্যন্ত ওনার লেখা কোনো থ্রিলার গল্প উপন্যাস পড়ে ঠকিনি। প্রত্যেকটি দারুণ, প্রত্যেকটি আপনাকে একেবারে ধরে বেঁধে রেখে পড়তে বাধ্য করবে, সেই স্ট্যান্ডার্ডের গল্প উপন্যাস। কাজেই এই বইটি যে ভালো হবেই এটি আমি প্রায় গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই বইটি প্রচ্ছদ দেখেছেন সৌজন্য চক্রবর্তী এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা। এর ভেতরে অলঙ্করণ রয়েছে, সেই অলঙ্করণগুলো করেছেন আশিস ভট্টাচার্য। ইনিও কিন্তু বেশ ভালো কাজ করছেন অলঙ্করণ শিল্পী হিসেবে। তো এই ছিল আমার কলেজ স্ট্রিট বুক ফেয়ার বুক হল 2025। আপনাদের এই বুক হলটি কেমন লাগলো, এবং যে বইগুলো আমি সংগ্রহ করেছি সেই কলেজ স্ট্রিট বইমেলা থেকে, সেগুলো ওয়ার্থ ইট কিনা আপনারা বিচার করে নির্দ্বিধায় জানাতে পারেন। আর এর মধ্যে কোনো বই যদি আপনারা পড়ে থাকেন সেগুলো নিয়ে আমাকে নিশ্চয়ই বলতে পারেন। আমি আহ, আপনাদের কথাগুলো মাথায় রাখবো বইগুলো পড়ার সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ। শুভরাত্রি।